আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো গাইস, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ আরাফাত ব্লগস। সো আজকে আমি চলে এসেছি সাউথ আফ্রিকার একটা সুন্দর একটা জায়গা। ভাবে এই জায়গাটার নাম কি? নেচার রিজার্ভ। ন্যাচারাল রিজার্ভ। এই জায়গাটা অনেক সুন্দর। আজকে রবিবার, ছুটির দিন, সবাই চলে আসলাম, অনেক নিরিবিলি। তো চলেন পার্কটা ঘুরে দেখা যাক, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। ব্লগটা এনজয় করতে থাকুন। সো গাইস, এখন আমরা চলে এসেছি এই পার্কের একটা মিউজিয়াম আছে। মিউজিয়াম রয়েছে। এটা একটা বিভিন্ন পাখি যেগুলো বিলুপ্ত হয়ে গেছে মেবি, কিংবা এখানে যেগুলো পাওয়া যেত সব পাখির স্ট্রাকচার আছে। সো চলেন ভিতরে যাওয়া যাক। সো গাইস, ফার্স্টে এটা ভাবছিলাম যে আর্টিফিশিয়াল, তো ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম এগুলো আর্টিফিশিয়াল না, অরিজিনাল। আপনার চোখ দেখলে বোঝা যাচ্ছে হরিণের, যেগুলো মরার পরে শুকিয়ে মেবি সংরক্ষণ করছে। মাছ আছে, পাখি, কচ্ছপ, এগুলো মেবি সজারু এইটার নাম, জানি না আমি বসবাসের সম্পর্কে ঠিক মতো। তবে এ পাশেও আরও আছে। এগুলো সবই বগ, এগুলো সবই বিলুপ্ত হয়ে গেছে। সো মিউজিয়ামের ভিতরে এসে অনেক জানার থাকে মিউজিয়ামের ভিতরে। সো গাইস, এটা একটা লেক ভিউ পয়েন্টের সাইড। সামনে একটা লেক, এটা লেক পুকুর যেটাই বলতে পারেন। ইংলিশের ভাষায় লেক আর বাংলা ভাষায় পুকুর। আর সামনে পাহাড় আছে। সাউথ আফ্রিকায় পুরোটাই পাহাড় দিয়ে ঘেরা অবশ্য। এটা ফরেনার আছে, অনেক সুন্দর জায়গাটা। এটা গ্লাসের ভিতরে, এটা রেস্টরুম মেবি, আই ডোন্ট নো, মেবি রেস্টরুম। আর হচ্ছে গিয়ে সামনে জায়গা, উপরেও গাইস ওঠা যায়। অনেক কিছু আছে, কিছু লোক আছে, ওরা নেমে পড়লে আমরা যাব। তো এই আমি অবশ্যই এখানে ঠান্ডা পড়ছে একটু, যখন বেশি ঠান্ডা পড়ে হাতে জ্যাকেট নিয়ে আসে, একটু পরে ওইটা পরে ফেলবো যখন বেশি ঠান্ডা লাগবে। তো চলেন আমি একটু পার্কটা হেঁটে দেখি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। সো লেটস সি। সো গাইজ, এখন ভাইয়াদের খুঁজে বেড়াচ্ছি। ভাই আর মেয়ে কোথায় গেছে? মেয়ে রাস্তায় থাকতে পারে। তো চলেন সামনে যাওয়া যাক, দেখি ভাইয়ারা কোথায় আছে। সো গাইস, এটা একটা প্লেস ভাইদের খুঁজে পাইছে। এই যে মেয়ে, চাচু সে হাই হাই। এদিকেও একটা জায়গা আছে অনেক সুন্দর। মানে ফার্স্টে আমি কি বলছিলাম ভুলে গেছি, মেবি আমি মনে হয় ভুল লোকেশন বলছিলাম। এই রিসোর্টটার নাম হচ্ছে ন্যাচারাল প্লেস লাইক দ্যাট। সো ন্যাচারাল মানে প্রাকৃতিক। সো প্রাকৃতিক সৌন্দর্য দিয়েই এইটা পুরো পার্কটা সাজানো হয়েছে। এখানে সব কিছুই হাতের, কোনো কিছুই হাতের তৈরি না। এখানে সব ন্যাচারালভাবে গাছগাছালি দিয়ে পার্কটা সাজানো। একটা পিছনে একটা ঘর দেখতে পাচ্ছি। তো চলুন যাওয়া যাক,
দেখা যাক এর ভিতরে কি আছে। অনেক সুন্দর জায়গাটা। গাইস রুমের ভিতরে এসে তো আমি পুরাই অবাক। এই রুমটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য এই রুমটা ঠিক আছে। একদমই ছোট্ট চিপা পাইদের সামনে লেক। এখানে গাইস আমাদের মতো সিঙ্গেল ছেলেদের জন্য না এই ভিউটা, কাপড় নিয়ে আসতে হবে। তবে অনেক এনজয় করছি, ভালো। এটার সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে এতটুকু জায়গা দিয়ে, অনেক সুন্দর একদম লেকের পাশের যে ভিউটা, ন্যাচারাল ভিউটা ওইটা পাওয়া যাবে। মনোমুগ্ধকর পরিবেশ, শহরের কোলাহল থেকে বাইরে আসা যে এটা অনেক সুন্দর আমার কাছে বলে মনে হচ্ছে। সো আরও কিছু পয়েন্ট আছে, চলেন যাওয়া যাক ওই পয়েন্টগুলোই। তো গাইজ এখানে এসে যা বুঝলাম, এখানে ছোট ছোট অনেকগুলা বসার জায়গা আছে, প্লাস রুম বলতে পারেন, বসার জায়গা। এটা যেমন একটা ছোট্ট, আর একটা সেম যেটা আগের ভিডিওতে আমি দেখালাম, সেম ওরকমই একটা রুমের ভিতরে। তারপর সামনে আর একটু গেলেই দেখা যাবে এখানে আর একটা ছোট একটা রুম। এমনভাবে বসার জায়গা বানায় রাখছে, এটা একটা মূলত পিকনিক স্পট বলা যেতে পারে। অনেক আমার কাছে সুন্দর লাগলো। এটা একটা ছোট্ট একটা ব্রিজ করছে, ভিতরে অনেক সুন্দর জায়গা আছে আমি বলে মনে করছি। এখানে পিকনিক করার জন্য বেস্ট একটা জায়গা মেবি, অনেক সুন্দর। সো আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগছে। আমি যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করব। সো চলেন দেখা যাক সামনে কি আছে। সো গাইজ আমি আপনাদের বললাম না, সে যে কোনো জিনিসই ন্যাচারাল মানেই সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্যের কাছে মানুষের হাতের তৈরি সৌন্দর্য সবসময় হার মানায়। সো দিস ইজ ন্যাচারাল ভিউ। এখানে গাছগাছালি আছে, গাছগাছালির পাশে পানির উপরে সুন্দর একটা লেক। এটা একটা সামনে সিঁড়ি দিয়ে চলে গেছে। সো এটা অনেক পিকনিক স্পটের জন্য বেস্ট। ফ্যামিলি বলেন, প্রেমিকা বলেন, সবার জন্য এখানে বেঞ্চের ব্যবস্থা আছে। এখানে কি কি পাখি আছে ওইটার একটা সাইনবোর্ড টাঙায় দিছে। এখানে অনেক সুন্দর একটা জায়গা দেখছি। তো এটা সামনে দিয়ে একটা ব্রিজ চলে গেল, এটা একটা রুমের ভিতর সামনে দিয়ে ব্রিজ, যে তার পাশে আরেক রকমের, তার পাশে ঠিক আরেক রকমের একটা ভিউ একদম আমাদের চোখে ভাসবে। জানি না, নতুন ভাবে সবকিছু দেখছি, আর আমি যেটাই দেখছি আপনাদের সাথে চেষ্টা করছি। সো চলেন সামনে যাওয়া যাক, আর কি কি নতুন বিষয় আছে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করি। গাইস আমার সামনে ঠিক লেকের সামনেই এখানে যেগুলো হাঁসের ছবি দেওয়া ছিল, ওইগুলো হাঁসের ছবি ঠিক আমার দেখতে পারছি। আমি জানি না ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে, তবে আমি দেখানোর ট্রাই করব। ওই যে সামনে পাতি হাঁস, আরও নাম না জানো বিভিন্ন পানকৌড়ি, ডগ, পানকৌড়ি অনেক কিছুই আছে সামনে। সো সামনে পুরোটাই পাহাড় দিয়ে ঘেরা দেখতে পাচ্ছেন। আর পানিতে কিছু যেগুলো এখানে যেমন লেখা আছে, এই পাখিগুলো, মাছগুলো, এইগুলো সবই আপনি এই সামনের ঝিলে দেখতে পারবেন। এগুলো এখানে দিক নির্দেশনা দিয়ে দিচ্ছে। সো অনেক সুন্দর লাগছে জায়গাটা। তো গাইস এটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার। সো সিঁড়িতে উঠতেছি, দেখি উপর থেকে ভিউটা দেখতে কেমন লাগে। সো চলেন উপর থেকে আপনাদের পার্কের ভিউটা কিছুটা দেখানোর চেষ্টা করি। অবশ্যই এখানে অনেকগুলা এরকম ওয়াচ টাওয়ার আছে,
আরেকটাও সামনে ফেলে আসছি। ও অ্যামেজিং গাইস, এই জায়গা থেকে পুরো পার্কটার ভিউ দেখা আসছে। সো আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি কেমন গাইস। যেদিকেই চোখ যায় সেদিকেই পানি, অনেক সুন্দর একটা পরিবেশ। সো গাইজ, আমি আমি আপনাদের বলছিলাম যে উপর থেকে দেখতেলে অবশ্যই দেখতে পারবো ভাইয়ারা কোথায় আছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই জায়গাটায় ঠিক ভাইয়ারা আছে, ওই জায়গাটায় দেখতে পারছি। মানে রাস্তা ধরে সামনে এগিয়ে যাব, আর ঠিক পাশে পার্কের পাশে একটা প্লেগ্রাউন্ড আছে, ওই জায়গায় খেলা চলতেছে আজকে। আপনাদের দেখানোর যদি চেষ্টা করি, ওই জায়গায় সাউথ আফ্রিকা আজকে মেবি কোনো একটা ম্যাচ চলতেছে, ফুটবল ম্যাচ। অনেক মানুষ ওই জায়গায় দেখতে পাচ্ছি। সো চলেন সামনে যাওয়া যাক, ভাইদের যেহেতু দেখা পাইছি ভাইদের ওইখানে যাওয়া যাক। এখানে আর একটা জিনিস ইন্টারেস্টিং একটা জিনিস দেখতে পারলাম, এখানে একটা দূরবীনও কিন্তু আছে। এই দূরবীন দিয়ে আপনার দূরের জিনিস অনেক ভালোভাবে দেখার চেষ্টা করবেন। সো আমি দেখার চেষ্টা করি একটু কেমন দেখতে লাগে। গাইস, বোঝা যায় তবে খুবই সীমিত, আর সামনের পুরো ভিউ ব্লার আসছে। অনেকদিন ধরে মেবি আসছে, এই জন্য গ্লাসটা নষ্ট হয়ে গেছে। সো উপরে হচ্ছে উপরের ভিউ। সো চলেন আমরা নিচেই যাই, নিচেই আরো কিছু দেখার চেষ্টা করি। তো সিঁড়ি দিয়ে এখন নিচে নামতে হবে। সো চলেন নিচে যাই। উপর থেকে নেমে আসলাম, নেমে আসার পরে ঠিক নিচে দেখতে পাচ্ছি পাথরকুচি অনেক চারা আছে। ভাবছি বাসার জন্য নিয়ে যাব, তবে নিজেরা ঠিক মতো কেয়ার করা হয় না, তা গাছের আর কি কেয়ার করব। সো এইটা নিয়ে গেলে জানি যে গাছটা মারা যাবে। সো গাছটা মারার দরকার নাই, ওইভাবেই থাক। আমি দেখতে আসছি, দেখেই চলে যাই, এটা আমার জন্য ভালো। সো গাইস, দেখতে দেখতে সামনের পর্যায়ে চলে আসছি পার্কের। এটাও একটা সুন্দর আড্ডা দেওয়ার জায়গা, রোদের কারণে ঠিক মতো দেখাতে পারছে না। এই যে গাইস, মেয়ে চলে আসছে। কাম উই আর গোইং দ্যাট সাইড, নিউ সাইড, কাম। এইটা একটা বসার সাইড, এইটা ফার্স্ট সাইড, এক কর্নারের সাইড। চাচু হ্যালো। এদিক থেকে একটা গেট, এটা বেরোনোর। সো গাইস, পার্কটা ঘোরা শেষ। এটা একটা ন্যাচারাল প্রাকৃতিক সৌন্দর্য ছিল, এখানে মানুষ হাত দিয়ে কোনো কিছু বানায় নাই। এই কারণে এটা খুবই বলতে অনেক বড়। তবে আমাদের ঘোরা শেষ, এখন আমরা নেক্সট আরেকটা জায়গায় যাব ইনশাল্লাহ। তো চলেন নেক্সট আরেকটা জায়গায় যাওয়া যাক। থ্যাংক ইউ। সো গাইস, পার্ক ঘোরা শেষ, এখন চলে আসছি এই জায়গাটার নাম হচ্ছে ফলস বে। এটা অনেক সুন্দর একটা দিঘি, অনেক বড় একটা দিঘি, যেটা পুরো শেষ করা যাচ্ছে না। ওইটার সাথে, ওই পার্কের সাথে কানেক্টেড এই দিঘিটা, অনেক বড়। সো এখানে চলেন আশেপাশে একটু ঘুরে দেখা যাক।
সো গাইস এখন বিকাল হয়ে গেছে, এখন সন্ধ্যার টাইম হয়ে গেছে এখানে। সো এই কারণে এখন ঠান্ডা পড়া শুরু করছে, এখানে জানেন এখন উইন্টার সিজন চলছে সাউথ আফ্রিকাতে। সো এই কারণে এখন আরও লেকের পাশে এই জায়গায় একটু বাতাস বেশি হচ্ছে, এই কারণে জ্যাকেটটা পরে ফেললাম। আর মুহূর্তটা কিছুটা এমন, পাহাড়ের নিচ দিয়ে ঠিক সূর্যটা ডুবছে এবং সূর্যকে আড়াল করে আছে মেঘ, মেঘে আড়াল হয়ে আছে সূর্য। সো এই অবস্থা, এখন কিছুটা সন্ধ্যার ভিউ এমন। এবং তারা একটা ফ্যামিলি ছোট বাচ্চা নিয়ে আসছে, ছোট একটা বেবি আছে, আর ইনি ফ্যামিলি গল্প করতেছে। ওদিকে ভাইয়ারা আছে, ওই যে ভাইয়ারা ওই জায়গায় আছে। সো সব মিলিয়ে সন্ধ্যাবেলার পরিবেশটা অনেক আসলেই মনোমুগ্ধকর। গাইজ আপনারা মেবি অনেকেই জানেন সাউথ আফ্রিকার সৌন্দর্যর দিক থেকে অনেক সুন্দর। সাউথ আফ্রিকার সৌন্দর্য ভাষায় বলে প্রকাশ করা যাবে না। অন্যান্য দেশে দেখবেন মানুষেরা হাতে যেটা বানিয়েছে ওই বানানোটা নিয়েই ওই দেশটা সুন্দর। যেমন দুবাই বলেন না কেন, দুবাই, কাতার, এগুলা কিন্তু আপনার মানুষ হাতে বানিয়েছে, হাতে বড় বড় বিল্ডিং বানিয়েছে, এই কারণে আমরা সুন্দর দেখতে পাই। কিন্তু সাউথ আফ্রিকা ন্যাচারালের জন্য আমি মনে করি বিখ্যাত। পাহাড় পর্বত সাউথ আফ্রিকা আমার সামনে, চারিদিকে কিন্তু পাহাড়, যত দূর চোখ যায় দেখেন পুরোটুকু পাহাড়। এমনভাবে পুরো দেশটা সাউথ আফ্রিকাকে ঘিরে রয়েছে পাহাড় দিয়েই। সো সাউথ আফ্রিকাতে একটাই সমস্যা, সেটা হচ্ছে সাউথ আফ্রিকাতে ক্রাইম একটু বেশি হয়। এই ক্রাইমটার কারণেই এই দেশের আইন, ল যেটাই বলেন না কেন, এই দেশের আইনটা এখনও ঠিক মতো গ্রোসিং হয়ে উঠতে পারেনি, স্ট্রং হয়ে উঠতে পারেনি। সো সাউথ আফ্রিকার আইন যদি স্ট্রং করে, আমার মতে সাউথ আফ্রিকা কিসের আমেরিকা, কিসের ইউরোপ, সাউথ আফ্রিকা আমি মনে করি বেস্ট একটা দেশ হতো। কিন্তু এই জায়গায় প্রচুরই রিস্ক গাইস, এখানে নিজের লাইফের, নিজের দুইটার একটাতেও কোনো সেফটি নাই। সো তারপরেও এর ভিতর থেকেই চলে আসছে, দীর্ঘ 2 বছর প্রায় হতে এসলো আমার। সো এভাবে আসছি, সাউথ আফ্রিকাতে রয়েছি। সো অনেক সুন্দর একটা পরিবেশ বিকাল টাইম। আবার গাইজ দেখতে পাচ্ছি আর একটা বগের দল আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, ত্রিভুজ, তীর আকৃতির। এটা কি আকৃতির বলবো, আই ডোন্ট নো। অনেক সুন্দর দেখতে লাগছে। এবং ওখানে ওই পিচ্চিটা খেলা করছে, ওকেও দেখতে পাথর নিক্ষেপ করছে পুলে। সো এটাও অনেক সুন্দর লাগছে, ভালো মনোমুগ্ধকর একটা পরিবেশ। আজকে 2টা প্লেসেই গেলাম, 2টা প্লেস অনেক সুন্দর, অনেক ভালো ভালো জায়গায় নিয়ে এসছে ভাইয়া, অনেক সুন্দর জায়গাটা, 2টাই ভালো লাগছে। সো এই আর কি। সো গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, আশা করি সকলের ভালো লেগেছে ভিডিওটা। সো জানি না নেক্সট ভিডিও আবার কবে আসে। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।